তোমরা আগের এপিসোডেই দেখেছো আমরা কিভাবে এসে পৌঁছালাম দার্জিলিং। তারপর শুরু করলাম হোটেল খোঁজা। প্রথমেই ঢুকলাম দ্য বেলভিউ হোটেলে। এটা পুরো ম্যালের ওপর হোটেলটা। তোমরা পুরো রুমটা দেখলে বুঝতেই পারবে যে অ্যাকচুয়ালি এটা কতটা পুরনো। এটা পুরো সেই ওল্ড ফিলিংটা আসবে। দেখো, একদম ম্যালের একদম ওপরে, উইন্ডো থেকে ম্যাল একদম সামনে। আমার দার্জিলিংয়ে অনেকবারই যাওয়া হয়েছে, কিন্তু এই হোটেলটাতে কোনোদিনই আমি ঢুকে একবার জিজ্ঞেসও করিনি, বিকজ এটার লোকেশনটা দেখি। কারণ এই হোটেলটার লোকেশন হচ্ছে একদম ম্যালের ওপর, আর ম্যালের ওপর হোটেল মানেই হয় খুব এক্সপেন্সিভ। তাই কোনোদিনই এই হোটেলে ঢুকে আমার জিজ্ঞেস করা হয়নি যে এটার কি প্রাইস হতে পারে কোনো রুমে। বাট এই সাহসটা করলাম একমাত্র এটা অফ সিজন বলে, আর জুলাইয়ের সেকেন্ড উইক। এই হোটেলটার স্পেশালিটি হলো যে তুমি হোটেলের জানলাতে বসে বসে পুরো ম্যালটা দেখতে পারবে, যেটা দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র। এই দেখো, এটা আর একটা রুম যেটার ভিউ দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা ওয়াশরুম, খুবই বড়, ক্লিন ওয়াশরুম। রুমটা তো দেখো খুবই বড়, চেয়ার টেবিল আছে আলাদা, সোফা আছে, খাটটাও বেশি বড়। আর দেখো, সোফাতে বসে বসে বা ওয়ার্ক টেবিলে বসে বসে তোমরা ম্যালটাকে চোখের সামনে দেখতে পাচ্ছ। কারোর যদি হঠাৎ করে কোনো কাজও এসে পড়ে অফিসের, এই ওয়ার্ক টেবিলে বসে বসে কাজ করতে করতে ডান দিকে যদি ম্যাল এর এই দৃশ্যটা থাকে, তার সাথে একটা কফি, কীরকম হবে বলো? এই হোটেলটার আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটার একটা পার্সোনাল গার্ডেন আছে এই হোটেলটার। এই যে দেখো, গার্ডেনটা বেশ বড় গার্ডেন, যেখানে চেয়ারের অ্যারেঞ্জমেন্টও আছে, যেখানে তোমরা বসে বসে গার্ডেনের ভিউটাকে এনজয় করতে পারবে। আর এই হোটেলটার যদি এক্স্যাক্ট লোকেশনটা তোমরা জানতে চাও, সেটা হচ্ছে এই হোটেলটার ঠিক অপোজিট টু হোটেল পাইন রিজ, যেটা একদম দার্জিলিং ম্যালের ওপর একদম, সেইটার ঠিক হোটেল পাইন রিজের ঠিক অপোজিট হোটেলটা এটা। বাট এইরকম এত ফ্যাসিলিটি আছে, এত সব কিছু আছে। দেখো, এটা আর একটা রুম। দেখো রুমগুলো কতটা বড়। এটা একটা সুইট রুম, কিন্তু এটা যদি তুমি অফ সিজনে যাও তাহলে কিন্তু প্রাইসটা এমন কিছু বেশি হবে না। এটা পড়েছিল আমাদের 1800 প্লাস জিএসটি। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, এই 1800 টাকা প্লাস জিএসটি এটা কিন্তু অফ সিজনের প্রাইস। যদি তোমরা এই হোটেলটাই সিজনে নিতে চাও রুমস, তাহলে এটা ভ্যারি করবে ফ্রম 3.5 to 5000 পার রুম। আর তোমরা রুমগুলোকে দেখলেই যথেষ্ট বড় রুম, যদি তিনজনের জন্যে একদমই সাফিসিয়েন্ট। বেডেরও সাইজ খুবই ভালো, তারপর একটা সোফাও আছে এক্সট্রা, যেখানে যদি এক্সট্রা কোনো মেম্বার যায় তাহলে থাকতে পারবে। এই হোটেলটার সব কিছুই খুবই ভালো ছিল, সার্ভিসও খুব ভালো, আর এখানে স্টাফও খুব ফ্রেন্ডলি। আমার তো খুব ভালো লেগেছে এই হোটেলটা। তারপরের যে হোটেলটার খোঁজ তোমাদের দেবো, সেটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট হোটেল, দ্যাট ইজ হোটেল ক্যাপিটাল। এই হোটেলটা কিন্তু তোমাদের আগে থেকে জানিয়ে রাখি, এর কিন্তু কোনো অনলাইন বুকিং হয় না। এই হোটেলের কিন্তু কোনো নিজস্ব ওয়েবসাইটও আমি দেখিনি এখনও পর্যন্ত, বা কোনো অনলাইন অ্যাপের সাথে এটার কোনো লিঙ্কও দেখিনি আমি এই হোটেলটার। এই হোটেলটা কিন্তু অফ সিজনেও ফুল থাকে। এটার এরকমই লোকেশন হোটেলটার। হোটেলটার লোকেশনটা হচ্ছে, তোমাদের যদি বলি, এটা হচ্ছে একদম হোটেল রামাডার ঠিক পাশের হোটেলটা। আরও যদি বুঝতে চান, দেখুন বারান্দাটা দেখলেই আপনি বুঝতে পারবেন। এর ব্যালকানিটা দেখলে, ব্যালকানি থেকে দেখলেই দেখতে পারবেন এর নিচেই ঠিক হচ্ছে, এদিকে বাঁ দিকে হচ্ছে আপনার ক্লক টাওয়ার, আর ডান দিকে হচ্ছে ক্যাভেন্টার্স দেখা যাচ্ছে, দেখুন। হ্যাঁ দেখুন, এটা একটু ওপরের রুমের ভিউ। এটা ওদের 4th ফ্লোরের রুম আছে ওদের। ওদের টোটাল হোটেলটার মধ্যে 13টা রুম আছে। এটা হচ্ছে রুম নাম্বার 13। রুম নাম্বার 13-এর ব্যালকানিটা দেখুন, ওখান থেকে ভিউটা। রুমটা খুবই সুন্দর, খুবই গোছানো। এই রুমটার মধ্যে টিভিটা স্মার্ট টিভি, কিন্তু যেটা দরকার পড়বে না আপনাদের। এই হোটেলটার সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিসটা হচ্ছে এটার ভিউটা আর লোকেশনটা। দেখো, পুরোটা দেখো লোকেশন। রুমটা তোমরা দেখতে পাচ্ছ
খুবই গোছানো আর খুবই ভালো রুমটা। দেখো, এই রুমটার বারান্দায় দাঁড়ালে তোমাদের আর কিছুই লাগবে না। দেখো কি ভিউ। এই হোটেলটার নিচেই হচ্ছে দ্য ফেমাস কুঙ্গা রেস্টুরেন্ট, যেখানে তোমরা লাইনটাও দেখে নিতে পারবে বারান্দা থেকে ঝুঁকে, যে লাইন আদৌ কতটা আছে, সেরকম বুঝে তোমরা লাইনও দিয়ে দিতে। আচ্ছা, এই হোটেলটার কিন্তু অফ সিজনে প্রাইস পড়বে 2,000 থেকে 2,500 টাকা পার নাইট, আর সিজনে এটা ভ্যারি করে 4 থেকে 5,000 টাকা পার নাইটে। বাট এটা কিন্তু প্রাইসটা হোটেলটার লোকেশন তুলনায় কিছুই নয়। এরপর তোমাদের সেই এপিসোড 1-এ বলে রাখা আমার সারপ্রাইজটার কথা, এটা হচ্ছে হিমালয়ান হেরিটেজ স্টে, যেটা হচ্ছে দার্জিলিং স্টেশনের মধ্যে থাকার সুযোগ। দেখো, দার্জিলিং স্টেশনের মধ্যে দিয়েই আমরা উঠে যাচ্ছি ওদের সেকেন্ড ফ্লোরে, যেখানে রুমস আছে। এই দেখো, এটা হচ্ছে দার্জিলিংয়ের স্টেশনের সেকেন্ড ফ্লোর। এই দেখো, এটা হচ্ছে ওদের একটা রুমের ভিউ। দেখো, দার্জিলিং স্টেশনের মধ্যে থাকা এটাই একটা আলাদা। এদের রুমগুলো যথেষ্ট বড় আর ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এটাই যদি আপনি অফ সিজনে এখন জুলাইয়ের সময় নিতে চান, তাহলে কিন্তু রুমগুলোর প্রাইস পড়ে যাবে প্রায় 1,800 থেকে 2,000 টাকা পার নাইট। এই দেখুন, এটা হচ্ছে দার্জিলিং স্টেশনের সেকেন্ড ফ্লোরের ছাদটা, যেটা স্টেশনের ঠিক ওপরেই। এই দেখুন, এটা কিন্তু সিজনে প্রাইস ভ্যারি করে। সিজনে কিন্তু প্রাইস এটার 4,000 থেকে 5,000 টাকাও উঠে যায়। বাট এই টাকার মধ্যে দার্জিলিং স্টেশনের ওপর থাকার একটা ফিলিং অন্য রকমের, যেখানে সকালবেলা উঠে থেকে আপনি ট্রেনের সেই হুইসেল শুনতে পারবেন আর দার্জিলিং এর টয় ট্রেন দেখতে পারবেন। তাহলে আপনাদের আমার এই 3টে হোটেলের চয়েস কেমন লাগলো বলবেন, সবাই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আমার এরকম ভালো ভালো ভিডিওস আপনারা পেতে থাকবেন। আচ্ছা, তাহলে আবার দেখা হচ্ছে আমাদের এপিসোড 3-তে, যেখানে দার্জিলিংয়ের আমরা কুঙ্গা রেস্টুরেন্টের খাবারটাকে এক্সপ্লোর করব।